কলকাতার কসবা এলাকায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। তারই প্রতিবাদে শনিবার বিকেলে কালিয়াগঞ্জ শহর মন্ডল বিজেপির উদ্যোগে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ের দলীয় কার্যালয়ের সামনে শহর মন্ডল সভাপতি অপূর্ব দাসের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ ও পথ অবরোধ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস, জেলা এসসি মোর্চার সভাপতি তারিণীকান্ত রায় সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। নম্বর অবরোধের কারণে রায়গঞ্জ বালুরঘাট সড়কে সৃষ্টি হয় যানজট। প্রায় কিছুক্ষণ অবরোধ চলার পর কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। এ বিষয়ে শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় কি বলছেন শুনব। যেভাবে পশ্চিমবাংলায় প্রতিটি জায়গাতে যেভাবে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, আর যেভাবে হয়তো 100টার মধ্যে আমরা 1% জানতে পারছি, যেটা গতকাল যেটা হয়ে গেল ঘটনাটা, সেটা 1%। কারণ যেভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করা হয়েছে, যেভাবে তার উপর টর্চার করা হয়েছে, সেভাবে অন্য কোনো মেয়ে হয়তো এটা সামনে আসতো না। যে মেয়েটা সাহস দেখিয়ে এই কথাটা সামনে এনেছে, মিডিয়ার সামনে এনেছে, কারণ যে ঘটনা ঘটিয়েছে সে কিন্তু অনেক প্রভাবশালী লোক। আমরা তাকে সবার সামনে দেখতে পেয়েছি, অনেক বড় বড় নেতার সামনে দেখেছি, তার গুরুত্ব অনেক। তিনি যে এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে, তারপরে যেভাবে সে রাতে নিজের বাড়িতে ছিল, তারপরের দিন যেভাবে কাটিয়েছে, তার মানে সে বোঝা যাচ্ছে এই ঘটনা তার জন্য জলভাত। পশ্চিমবঙ্গে কি এরকম ধর্ষণ প্রথম হলো? না, এর আগে অনেক ঘটনায় ঘটেছে। যেটা আমরা দ্বিতীয় অভয়া বলতে চাচ্ছি, তার কারণ প্রথম অভয়া কাণ্ড যেভাবে ঘটানো হয়েছিল, সে যার উপর ঘটনা হয়েছিল তাকে আমরা জীবিত পাইনি। এই মেয়েটিকেও সেভাবে হয়তো মারার চেষ্টা করা হয়েছিল বা করার চেষ্টা করতো, যদি সেই মেয়েটি যদি তার উপরে বেশি অনেক কিছু প্রতিরোধ করার চেষ্টা করতো। কিন্তু যেভাবে দেখা গেছে, যেভাবে তার উপর ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে, সেভাবে হয়তো তারা ভেবেছিল যে এই মেয়েটি হয়তো ভয় পেয়ে কারো কাছে সামনে বলবে না। কিন্তু তাদের এই যে ঘটনাটা ঘটিয়েছে, সেটা তাদের বা এই ঘটনা যেটা সামনে এসছে মিডিয়ার সামনে, এটা কিন্তু প্রতিদিনই প্রতি মুহূর্তে হচ্ছে। আমি বলতে চাই প্রশাসন এখানে সপূর্বক 100% শিক্ষার কাজ করুক, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু দেখা যাচ্ছে সেটা রং ভিত্তি করে তিনি কাজ করছেন। তবে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে আন্দোলন। কালিয়াগঞ্জ শহর মন্ডলের এই প্রতিবাদ কর্মসূচি প্রশাসনের উপর চাপ তৈরির পাশাপাশি জনমানুষের সুরক্ষার প্রশ্ন বার্তা দিল। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।